আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনাদের সম্মুখে আজকে একটি টপিক নিয়ে আসলাম যে 356 জন আউলিয়া কিরাম 356 জন আউলিয়া কিরাম। তো হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাজদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মাহবুবে রব্বুল ইজ্জত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে আল্লাহ তাআলার 300 জন বান্দা এমন আছেন তাদের অন্তর হযরত সাইয়্যিদনা আদম সফিউল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে। সুবহানাল্লাহ। আর 40 জনের অন্তর হযরত সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে। আর 7 জনের অন্তর হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে। আর 5 জনের অন্তর হযরত সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালামের অতি পবিত্র অন্তরের উপর রয়েছে। আর 3 জনের অন্তর হযরত সাইয়্যিদনা মিকাইল আলাইহিস সালামের পবিত্র অন্তরের উপর রয়েছে। তাদের মধ্যে একজন এমন রয়েছে যার অন্তর হযরত সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালামের পবিত্রতম অন্তরের উপর রয়েছে। যখন তাদের মধ্য থেকে একজন ইন্তিকাল করেন তখন আল্লাহ তাআলা তার স্থলে 3 জন থেকে একজনকে নির্ধারণ করেন। আর 3 জন থেকে কোনো একজনের ইন্তেকাল হলে তখন আল্লাহ তাআলা তার স্থলে 5 জন থেকে একজনকে, আর যদি 5 জন থেকে কোনো একজন ইন্তেকাল করেন তবে আল্লাহ তাআলা তার স্থলে 40 জন থেকে একজনকে, আর 40 জন থেকে কোনো একজন ইন্তেকাল করেন তাহলে আল্লাহ তাআলা তার স্থলে 300 জন থেকে একজন, আর যদি 300 জন থেকে কোনো একজন ইন্তেকাল করেন তবে আল্লাহ তাআলা তার স্থলে সাধারণ লোকদের মধ্যে হতে যে কাউকে নির্ধারণ করেন তাদের ওসিলায় জীবন ও মৃত্যু লাভ হয়, বৃষ্টি বর্ষিত হয়, ফসল উৎপন্ন হয় এবং বিপদ-আপদ দূরীভূত হয়। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তাদের ওসিলায় কিভাবে জীবন ও মৃত্যু লাভ হয়। বললেন, তারা আল্লাহ তাআলার নিকট উম্মতের আধিক্য চাইলে তখন উম্মত অধিক হয়ে যায়, আর অত্যাচারীদের জন্য বদদোয়া করলে তাদের শক্তি নষ্ট করে দেওয়া হয়। তারা দোয়া করলে বৃষ্টি বর্ষণ করা হয়, জমিন মানুষের জন্য ফসল উৎপন্ন করে, মানুষের বিভিন্ন ধরনের বিপদ-আপদ দূর করে দেওয়া হয়। হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 40 হাদিস নম্বর দেওয়া হয়েছে 16। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায়ে আমাদের ক্ষমা হোক, আমিন। তো আশা করি সকলে বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।